চলন ভাই চলন, একদম 150 ভাই, লই যান একদম 150। কিরে বস্তি, তুই ফুটপাতে কাপড় বিক্রি করস? ওর মতো বস্তি এর থেকে ভালো কি করবে? তুই না তোর শাশুড়ির সাথে যুদ্ধ ঘোষণা করছো, বলো কবি? এইসব পরেই পেরে ভাত জোটে না, আবার যুদ্ধ করবে, বড়লোক হবে। অফিসে চলো, আমার এই বস্তিটাকে দেখলে গা জ্বলে। চলো, আমরা আজকে একসাথে রেস্টুরেন্টে বসে লাঞ্চ করব। ভাই গেঞ্জি কত? ভাই 150 কইরা গেঞ্জি। দেখি ভাই গেঞ্জিটা দেখি, নিচেরটা। দেখুন আমাদের কালেকশন গুলো, আমরা পছন্দ হয় কি। এত সুন্দর ড্রেস কালেকশন আপনারা কোথায় থেকে করেন? এসব আমাদের মানিক ফ্যাশন হাউসের ডিজাইন করা। বাইরে আপনি প্রোডাক্ট গুলো বিক্রি করবেন? জি অবশ্যই, ঢাকায় প্রায় 35টা শোরুমে আমাদের ডিজাইন করা প্রোডাক্ট গুলা যায়। আপনি বরং এই ঠিকানায় গিয়ে আমার ম্যানেজার সাথে কথা বলতে পারেন। আপনি এই ফ্যাশন হাউসের মালিক, আবার নিজেই বিক্রি করেন? জি, বিজনেসটাকে দাঁড় করাচ্ছি, দোয়া করবেন। আপনার কাছ থেকে অনেক কিছু শিখলাম, আজকে আমি আসি। অনু, রাজীবের সাথে তো বিয়ে দিতে চাচ্ছি। আমার তো এখনো ডিভোর্সই হয়নি। তো ডিভোর্স দিচ্ছিস না কেন? দিব। আপনার বিয়ে করতে সময় লাগে না, আর ছাড়তে সময় লাগে না। এক চট দিয়ে দাঁত ফেলে দিব। আপনারা তো পান খালি গরিবের লোক। আমার সাথে যুদ্ধ করবে বলছিল। যুদ্ধ তো করবোই। দুলাভাই একবারে রেডি হইয়া তারপর আপনাকে লগে যুদ্ধ করবো, বুঝছেন? রেডি হয়ে আসবে মানে? কেন, দুলাভাই কইছে না অনেক টাকা কামাইবো, টাকা কামাই আইসা আপনাকে লগে যুদ্ধ করবো। তোমাকে যে ব্যাংক থেকে 50 লাখ টাকা তুলে আনতে বলেছিলাম, এনেছো? জি স্যার, এনেছি। ঠিক আছে, ড্রাইভারকে বলো গাড়ি বের করতে। আপনি এতগুলো টাকা নিয়ে কোথায় যাবেন? আজ এক অহংকারী বড় লোক মেয়ের বাসায় দেবো, এত টাকা কি করবেন? তার আর আমার বিয়ের দেনমোহরের টাকা পরিশোধ করো। আপনার বিয়ের দেনমোহর 50 লাখ টাকা? দেনমোহরের টাকা ছিল 5 লাখ, আর বাদ বাকি টাকা ওদের মুখে ছুঁড়ে মারা। দুলাভাই আপনি? মীরাকে 3 লাখ টাকা দিয়ে দাও। দুলাভাই কিসের টাকা? তুমি যে আমাকে টাকা দিয়েছিলা ভুলে গেছো? আমি তো আপনার 2 লাখ টাকা দিছিলাম। বাকি 1 লাখ টাকা আমি তোমাকে খুশি হয়ে দিলাম, কারণ তোমার টাকায় ব্যবসা করে আজকে আমি কোটিপতি। আল্লাহ দিলে কতক্ষণ লাগে? তুমি আমাদের বাসায় আসছো কেন? আপনার সাথে কিছু হিসাব নিকাশ ছিল। আমার সাথে তোমার কিসের হিসাব নিকাশ? আর তুমি আমার আম্মুকে ডাকছো কেন? হ্যাঁ, বস্তির ছেলে, তুই আমার বাসায় আসছিস কেন? কাকে বস্তির ছেলে বলছেন? উনি মানিক বাইং হাউস, মানিক ফ্যাশন হাউসের মালিক, মানিক চৌধুরী। ওনাদের বলতে দাও না, আজকে আমি কোটি কোটি টাকার মালিক। তাহলে কি তুমি এখানে টাকার গরম দেখাতে আসছো? টাকার গরম তো দেখিয়েছেন আপনারা। এখানে 50 লাখ টাকা আছে, আশা করি আপনার মেয়ের জীবন খুব ভালোভাবেই কাটবে। তোমার টাকা আমি নিব কেন? 5 লাখ টাকা হচ্ছে দেনমোহরে, আর বাকি 45 লাখ টাকা হচ্ছে আপনাকে বিয়ে করার খেসারত হিসেবে দিলাম। উকিল আসতেছে, উকিল আসলে ডিভোর্স পেপারটা সাইন করে দিয়ে দেবো। দাঁড়ান দুলাভাই, আপনি কারে ডিভোর্স দিতে চাইতেছেন? যে আপনারে বড় লোক বানাইছে হেরে, যে আপনারে প্রতিষ্ঠিত করছে হেরে? আমাকে প্রতিষ্ঠিত করছে মানে? আপনারে যে ব্যবসা করতে 2 লাখ টাকা দিছিলাম।